وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে জোরে সোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সবাই মন খুলে প্রাণ খুলে সুউচ্চ সুরে রসুলের শানে নামাজের দুরূদ সুউচ্চ সুরে প্রত্যেকেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার গাজীপুর জেলাধীন টঙ্গী থানাধীন বর্জিত তোলা মার্কেট রোড মিল বাজার অলিম্পিয়া মতি মসজিদ সংলগ্ন অলিম্পিয়া জামি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে খতমে কোরআন ও খতমে বুখারী 2025 ইংরেজি এর উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র এলাকার
জনগণের জননেতা, আপনাদের এলাকার কৃতি সন্তান, সাবেক কাউন্সিলর, 55 ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব, আজকের প্রধান মেহমান, বাংলাদেশের আমাদের সেরেতাজ মুরব্বীদের আকাবিরদের অন্যতম আমাদের আকাবির উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আমার আগে অত্যন্ত রসুলের ইলমে দ্বীন এবং সুন্নতের গুরুত্ব, সুন্নত এবং হাদিসের পার্থক্য নিয়ে খুব সুন্দর সুচারু জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আপনাদের এলাকার সুপরিচিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা মুফতি আবু বকর কাসিমি দামাত বরকাতুহুম আলিয়া। এর আগে আলোচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরিন কোরআন মুফতি ওলিউল্লাহ আজাদি দামাত বরকাতুহুম আলিয়া। আরও আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব, অত্র মাদ্রাসার সম্মানিত সুনামধন্য প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ তহা সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সহ মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ওলামা প্রেমিক, মাহফিল প্রেমিক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্র এলাকার বিভিন্ন গুনাহযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে দুনিয়ায় অবস্থিত জান্নাতি বাগানে, কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে যিনি আসার বসার তৌফিক দান করলেন, তার দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জুড়ে বলেন। এত মানুষ, আওয়াজ এত ছোট কেন? মানুষ তো অনেক, কি বলেন? এত মানুষ যদি পরস্পর ফিস ফিস করে তাও তো এই গলি ঘুম 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 করার কথা, কথা কোন ঠিক না বেঠি? মানুষ তো অনেক, আওয়াজ তো অনেক উঁচু হওয়ার কথা। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আসুন আমরা অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে, হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে, সবটুকুন আবেগ ভালোবাসাকে উজাড় করে দিয়ে, ইমানি শক্তিতে বলিয়ান হয়ে, জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সর্বশক্তি প্রয়োগ করে, আকাশ বাতাসকে মুখরিত করে, আল্লাহর শেখানো ভাষায় আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক কে? জুড়ে বলেন কে? আসমান বানিয়েছেন কে? জমিন কে বানিয়েছেন? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, বিপদ থেকে উত্তরণের মালিক, সুস্থতার মালিক, রিজিক দাতা, অন্নদাতা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র পরিচালক কে? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসার, আল্লাহর কথা বলতে কোনো সমস্যা আছে? কথা বলেন আছে? যত সমস্যা ছিল সব সমস্যা হোয়াইট ওয়াশ, আউট বোল্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এটাই প্রমাণ করে ইসলামের সাথে যারা খেলতে আসে, ওরা অন্য প্লেয়ার মাঠে নামার আগেই বেগে বেগে এরা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে দৌড়ে পিপিলিকার গর্তে পলায়ন করে। কথা কোন ঠিক না বেঠি? কারণ ইসলামের সাথে খেলবেন, কারণ ইসলামের সব কিছুর একক মালিক তো হচ্ছেন কে? সর্বস্রষ্টা কে? আল্লাহর সাথে বান্দা কি খেলতে পারে? কথা কোন ঠিক না বেঠি? ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম,
আল্লাহ পাক ইসলামকে টিকিয়ে রাখবেন। এই যে কোরআন দেখছেন, এই কোরআনকে টিকিয়ে রাখবেন। আপনি আমি যদি এই কোরআন ছেড়ে দেই, ইসলাম ছেড়ে দেই, আল্লাহর কোনো কিছু যায়ও না আসেও না। আল্লাহ পাক বিধর্মীদেরকে ঈমান দিয়ে এদের মাধ্যমে কোরআন এবং ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। কথা কোন ঠিক না বেঠি? তোমরা যতই ঈমান আর মুসলমান আর ইসলাম এবং কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করো, পৃথিবীতে কেউ ইসলামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই। যারাই ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক এদেরকে চিরিতভাবে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য অতীত থেকে শিক্ষা যারা না নেয়, এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেকুফ জাতি। কথা কোন ঠিক না বেঠি? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, ইসলামের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে কেউ টিকতে পারে নাই। ইসলাম আগেও ছিল, ইসলাম জান্নাতেও ছিল, ইসলাম পৃথিবীর শুরুতেও ছিল, ইসলাম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যারা কিচির মিচির করো, তোমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা কথা। এই জন্য যদি ইসলামের উপর কোনো আঘাত আসে, কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, অতীতের মতো যেভাবে মুসলমান আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, যেভাবে আমরা ইসলামের জন্য নিজের জান মাল সব কিছু বিসর্জন দিয়েছি, আবারও যদি কোনো স্বৈরাচার, আবারও কোনো যদি নাফরমান ইসলামের বৃক্ষের মধ্যে আঘাত করে, কে কে রাজি আছি ইসলামের জন্য মরব, ইসলামের জন্য বাঁচব? মরব তো ইসলামের জন্য মরব। কথা কন। যদি মরতে হয় ইসলামের জন্য মরব, যদি লড়তে হয় ইসলামের জন্য লড়ব, যদি চলতে হয় নিজের জীবন যাপন ইসলামের ভিতর দিয়ে করব। কথা কন ঠিক না বেঠি? কোরআন নিয়ে বাঁচব, যদি মরতে হয় কোরআনের জন্য মরব। কথা কন ঠিক না বেঠি? আমরা এমন এক জাতি, যে জাতি বুলেটের সামনে নিজের জামা ছিঁড়ে দাঁড়িয়ে থাকে। কথা কন ঠিক না বেঠি? কারণ আমরা হচ্ছে মুসলিম জাতি। মৃত্যুতে আমরা ভয় করি না। আমরা জানি মরণের সাথে সাথে আমাদের জন্য আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস জান্নাত অপেক্ষা করছে। কথা কন ঠিক না বেঠি? আর যারা কিচির মিচির করে ছাগল ছানার মতো, তৃতীয় নম্বর ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায়, এরা দেখবেন মানুষকে মাঠে ময়দানে নামায়, ওরা কখনো নামে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমরা কোরআন থেকে আলোচনা করব। কোরআন থেকে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনা হবে কোরআন থেকে। যদি কাহারও বিরুদ্ধে যায়, কাহারও যদি পক্ষে যায়, সেটা আমার কোনো কিছু করার আছে নাই। আমরা কোরআন থেকে আলোচনা শুনব, কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমার জবান থেকে উপকারী কথাগুলো বের করে দেন। আল্লাহ পাক আমাদের সবার জবান থেকে, আমার জবান থেকে উপকারী কথাগুলো বের করে দেন। সেই অনুপাতে আমি এবং আমরা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন খুব সংক্ষিপ্ত হায়াত দিয়া, সংক্ষিপ্ত সময়। কেমন সংক্ষিপ্ত? খুবই সংক্ষিপ্ত। যেটাকে বলা হয় বিকালবেলায় চায়ের স্টলে বসে একটা কাপে 2 চুমুক দিলে যে পরিমাণ সময় লাগে, অথবা বিকালবেলায় স্বল্প সময়ের মধ্যে আমরা খেলাধুলায় যতটুকু সময় নষ্ট করি, হাসরের ময়দানের এক দিনের তুলনায় দুনিয়ার জীবনটা ততই সংক্ষিপ্ত। কথা কোন ঠিক না বেঠি? কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 ألف سنة
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ায় তোমাকে আমি খুব সংক্ষিপ্ত সময় দিয়ে প্রেরণ করেছি। এই সংক্ষিপ্ত জীবনে তুমি তোমার আখিরাতের সোনো সামান তৈরি করো, কারণ হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান, এইটা তোমাদের বুঝতে সহজ হবে। দুনিয়াতে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ। এই যে তোমরা গণনা করো, এই গণনা অনুপাতে হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। অথচ দুনিয়ার বয়স আজ পর্যন্ত 50,000 বছর হয় নাই। বিশ্ববিখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বয়স 5 থেকে 5,500 বছর হয়েছে। এই গোটা দুনিয়ার বয়সই হয়েছে প্রায় 6,500 বছর। অথচ হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ায় যেভাবে আমরা গণনা করি সেই গণনা অনুপাতে 50,000 বছরের সমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইন্তেকাল করবে, এই ব্যক্তিও তার কবরের জগতে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। এই যে বিশাল সফর, এই সফর তো শেষ হবে, কিন্তু এই সফর কোনোদিন, এই সফরের সময় শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন যার শুরু হয়েছে কোনো না কোনো দিন শেষ হবে। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, এমন এক অনন্ত অসীম কালের দিকে আমরা ধাবিত হব। এমন অনন্ত অসীম কালের সফর আমাদের শুরু হবে, যে সফরের শুরু আছে তো কোনোদিন শেষ হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের তুলনায় কতটুকু সংক্ষিপ্ত। কয় আসমান যে আপনারা দেখছেন, জমিন দেখছেন, এই আসমান জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে যদি সরিষার দানা দিয়া ভরে দেওয়া যায়, সরিষার দানা এক একটা তো ফুটবলের মতো, কি কর ফুটবলের মতো না, খুবই ছোট। কই যে সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, আর একটা পাখিকে যদি বলা হয়, হে পাখি, 1000 বছর পর পর এই পৃথিবী থেকে এক একটি দানা নিয়ে অন্য জায়গায় রাখবা, এই পাখি যদি 1000 বছর পর পর সরিষার দানাগুলো এক একটা করে নিয়ে যায়, একদিন না একদিন এই সরিষার দানা ভরপুর পৃথিবীটা খালি তো হবে। কিন্তু যার আখিরাতের জীবন শুরু হয়েছে, ওই জীবন কোনোদিন শেষ হবে না। সংক্ষিপ্ত সফর, কিন্তু এই সংক্ষিপ্ত সফরে বিশাল বড় এক রাস্তা পাড়ি দিতে হবে। গন্তব্য হচ্ছে আমাদের জান্নাত। এই জান্নাত পর্যন্ত পৌঁছতে আমাদের অনেকগুলো ঘাটি পাড়ি দিতে হবে। কবরের জগৎ, হাসরের জগৎ, ফুলসিরাত, মিজান, সব কিছু পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ পাক বলেন, এই সফরে তো কোনো গাড়ি নাই, এই সফরে কোনো প্লেনের ব্যবস্থা নাই, এই সফরে টাকা দিয়ে তুমি ভিআইপি ভাবে কোনোভাবে এই সফর তুমি করতে পারবা না। এই সফরের সামান হচ্ছে 2টি। যার এই 2টি সামান যত বিশুদ্ধ, নিখুঁত আর খাঁটি হবে, ওই ব্যক্তির সফর
আল্লাহ পাক তত বেশি সহজ করে দিবেন। ওই সামান দুইটি কি? একটা হচ্ছে পেট্রোল আর একটা হচ্ছে ডিজেল নাকি? কথা কোন? আখিরাতে যে সফর করবেন এই সফরের সামান কি? এই সফরের 1 নাম্বার সামান হচ্ছে শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার সামান হচ্ছে বেদাত মুক্ত আমল। যে ব্যক্তির শিরিক মুক্ত ঈমান হবে, বেদাত মুক্ত আমল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তির দুনিয়ার সফর যখনই শেষ হবে, দুনিয়ার সফর শেষ হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির জান্নাতের সফর শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা নামাজও পড়ি, আবার শিরিকের আখড়া যে সমস্ত জায়গা আছে ওই জায়গাগুলোর মধ্যেও আমরা যাই। আমাদের সমাজে বহু মানুষ এইরকম আছে যারা নামাজও পড়ে, আবার মাজার নামে খাজার নামে মাজারও গড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, বিভিন্ন আমলও সুন্দরভাবে করে, কিন্তু যখন বিপদে পড়ে তখনই মাজারে মান্নত করে। যখনই বিপদে পড়ে মাজারের শায়িত ব্যক্তির কাছে বিপদ উত্তরণের জন্য ওই ব্যক্তির কাছে কিছু চায়। কথা কোন ঠিক না বেঠিক? অথচ এই ব্যক্তি জানাজার নামাজ ব্যতীত যত নামাজ আছে, যত রাকাত আছে, প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি ওয়াদা করি, কি বলি? সবাই আমার সঙ্গে পড়ুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত বন্দেগী করি, আর শুধু আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে চাই। ক্ষুধা লাগছে তো আপনার কাছে চাইবো, অসুস্থ হয়ে গেছি আপনার কাছে চাবো, আমি বিপদে পড়ে গেছি আপনার কাছে চাবো, সন্তান হয় না আমি আপনার কাছে চাবো, আমার সমস্যা চলছে, সমস্যার সমাধান আমি আপনার কাছে চাবো। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে, বুঝে না বুঝে ব্যক্তির সন্তান হয় না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে 3টি সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, অথবা 3টি মেয়ে দিয়েছেন, যদি একটা ছেলে দেন বা মেয়ে দেন, অথবা 10 বছর যাবৎ বিয়ে করেছি আজও পর্যন্ত সন্তানের চান মুখটা দেখতে পারি নাই, যদি আপনি আমাকে একজন সন্তান দেন তাহলে আমি ফরিদপুর অথবা শাহজালালের মাজারে একটা গরু অথবা ছাগল দিব। আছে না নাই? এই ব্যক্তি বোঝেও না, আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি আপনি আমাকে দেন তাহলে আমি মাজারে দিব। অথচ মাজার কি আল্লাহর ঘর নাকি মসজিদ আল্লাহর ঘর? জুড়ে বলেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ যদি তাকে সন্তান দেয়, বিপদ উত্তরণ করে সুস্থতা দেয়, যদি পদ দেয়, পদবি দেয়, দলের ক্ষমতা যদি দেয়, তাহলে যা দেওয়ার সে দিবে মসজিদে। কিন্তু সে মসজিদে না দিয়া কোথায় দিচ্ছে? মাজারে। তার মানে হচ্ছে এ মারাত্মক বড় চিটার আর বাটপার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর সাথে ধোঁকাবাজি শুরু করে দিছে। আল্লাহ তাকে দিয়েছেন, মাজারে যিনি শুয়ে আছেন তিনি শাহজালাল হোক, শাহপরান হোক, খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হোক, তিনি কোনো নবী হোক না কেন, তিনি যাই হন, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি কোনো বান্দাকে সন্তান দিতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? কুরআন খুলে দেখুন, যারা মাজারের সন্তান চায়, যারা বিভিন্ন জায়গায় সন্তানের জন্য মান্নত করে, এরাও কিন্তু মুসলমান।
এরাও দিন শেষে আপনার আমার পাশে নামাজ পড়ে মরণের পরে আপনার আমার কবরস্থানের মধ্যে এদেরকে শায়িত করি, কথা কোন ঠিক না বেঠিক? অথচ এরা যে মাজারে অথবা বিভিন্ন দিকে সন্তান চায়, এই সন্তান চাওয়ার কারণে ঈমানটা চলে গিয়েছে। এদেরকে কবরস্থ করা আর এদেরকে আপনার আমার এই রকম জানাজা পড়া, এদেরকে মুসলমানের ঈদগাহে মুসলমানদের গুরুস্থানের মধ্যে কবরস্থ পর্যন্ত করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। কুরআন খুলে দেখুন সূরাতুশ শূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আসমান জমিনের একমাত্র রাজত্বকার, একমাত্র রাজত্ব হচ্ছে আল্লাহর। আল্লাহর যা মন চায় তিনি তাই সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি ছেলে মেয়ে উভয়টি দান করেন। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি কোনো সন্তান দেন না, নিঃসন্তানী পরিবার হিসাবে পৃথিবীর মধ্যে রেখে দেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? অনেক পরিবার আছে কোনো ছেলে নাই, শুধু কন্যা সন্তান। আবার অনেক লোক আছে শুধু ছেলে সন্তান, কোনো মেয়ে নাই। আবার অনেক পরিবার আছে ছেলে মেয়ে উভয়টা আছে। আবার অনেক মানুষ এমন আছে যাদের ছেলে মেয়ে কোনো কিছুই নাই, নিঃসন্তানী দম্পতি, 30 বছর 40 বছর হয়ে গেছে, দত্তক নিয়ে একটি সন্তান অথবা ছেলে মেয়ে লালন পালন করেছে। এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন সন্তান দেওয়ার মালিক আমি, বিপদ থেকে উত্তরণের মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছুর একক ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এছাড়া আল্লাহ পাক তার এই ক্ষমতায়, তার রাজত্বে কাহারও কোনো বিন্দু পরিমাণ অংশীদারিত্ব নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথা বলি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শিরিকের চেয়ে বড় কোনো অপরাধ হতে পারে না, শিরিকের চেয়ে বড় কোনো গুনাহ হতে পারে না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ করেছেন। এর মধ্যে একটি উপদেশ কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক কোরআন খুলে দেখুন, তিনি বলেন ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার বৎসকে উপদেশ দিচ্ছেন, সন্তানকে বলছেন, হে আমার প্রাণপ্রিয় সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহ পাক সব কিছু সহ্য করে সব অপরাধ ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহ পাকের জাতের মধ্যে, আল্লাহ পাকের গুণাবলীর মধ্যে, আল্লাহ পাকের শক্তির মধ্যে, আল্লাহ পাকের ইলমের মধ্যে তুমি কাউকে শরীক করবা, এই শিরিক আল্লাহ পাক একদমই পছন্দ করেন না। এটা মারাত্মক অপরাধ, এটা মারাত্মক বড় জুলুম। এই জুলুম আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না, বলেন নাউজুবিল্লাহ। শিরিক এত বড় অপরাধ কেন? বিয়ে করছেন কে কে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সবে বিয়েতে। আর বিয়েতে আসেনি অবিবাহিত?
মাশাআল্লাহ। অবিবাহিতের সংখ্যা কম, বিবাহিতের সংখ্যা বেশি। যারা অবিবাহিত আল্লাহ পাক তাদেরকে উত্তম নেককার সঙ্গিনী দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার বিবি যদি আপনাকে ভাত কাপড়, বাসায় গেছেন, আপনার সেবা শুশ্রূষা যদি না করে, আপনার পিতামাতার সেবা শুশ্রূষা যদি না করে, সন্তানদের দেখভাল যদি ঠিকভাবে না করে, তা আপনি এইগুলোকে, যেহেতু বউ সুন্দরী রূপসী, তার প্রেমে আপনি পাগল, তো এই বউয়ের সব অপরাধই কিন্তু মাফ। অপরাধ কিন্তু কি মাফ। কিন্তু এই বউ, আপনি যে ভালোবাসা তাকে দিচ্ছেন, আপনি যে তাকে যেভাবে ভালোবাসছেন, আপনাকে সে যেভাবে তাকায়, আপনার দিকে যে তাকায়, যেভাবে হাসে, আপনার কাছে যেভাবে ভালোবাসা আপনার দিকে সে নিবেদন করে, এই ভালোবাসা, এই হাসিটা আরেকটা পুরুষের সাথে যদি দেয়, কে কে সহ্য করবেন? একটু হাত তুলে। কেউ সহ্য করবো এটা? বলবে, এই শোন, তোরে ভালোবাসি, পছন্দ করে বিয়ে করছি, তুই যাই করস সব ক্ষমা করছি, কিন্তু তুই অমুকের সাথে তুই কথা বলছিস কেন, এটার জন্য তোকে আর ছাড় নাই। কথা কোন ঠিক না বেঠি? আছে না নাই? এরকম হয় কি হয় না? আমাদের সমাজে পরকীয়া, সমাজে পরকীয়ার অভাব নাই। বিবাহিত পুরুষ বউ রেখে অন্য মহিলার সাথে টাঙ্কি মারে কি মারে না? কথা কোন ঠিক না বেঠি? আবার বিবাহিতা নারী তার কলিগের সাথে, আশপাশে দেবর অথবা পরিচিত অন্যদের সাথে বিভিন্নভাবে সম্পর্ক করে কি করে না? জায়েজ না? না জায়েজ? যে পরিবারে আছে পরকীয়া, এই পরিবারে বিন্দু পরিমাণ কোনো শান্তি নেই। কথা কোন ঠিক না বেঠি? তো বিবির সব অপরাধ মাফ, এই অপরাধ কোনোদিন স্বামী মাফ করতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? যে বিবিকে আপনি আপনার জীবন দিয়ে ভালোবাসেন, ওই বিবির আপনি কি তৈরি করেছেন? ব্রু, যে ব্রুর মধ্যে এত সুন্দর ব্রু, এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চিকন নাক, এত লম্বা চুল, এইগুলো কি আপনি বানাইছেন? কথা কোন? এত বড় আপনার বিবি হয়েছে, বিবিকে যে আপনি বিয়ে করেছেন, বিয়ের আগ পর্যন্ত এই মেয়ের প্রতি আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান আছে? কথা কন না? বাকি মাঝখানে যারা আছেন রাগ করতেছেন, কোনো ধরনের অবদান আমাদের আছে? অবদান এতটুকু, কাজল যেন আরো সুন্দর হয় এই জন্য আমরা কি কিনে দেই? আমরা আইব্রো কিনে দেই। কথা কোন ঠিক না বেঠি? ঠোঁটগুলো যেন আরো সুন্দর লাগে এই জন্য লিপস্টিক কিনে দেই। কথা কোন ঠিক না বেঠি? হাতের বালাগুলো আমরা কিনে দেই, গহনা কিনে দেই, চুল যেন আরো চিল্কি হয় এই জন্য আমরা শ্যাম্পু কন্ডিশনার কিনে দেই। কথা কোন ঠিক না বেঠি? সুন্দর আরো যেন সুন্দরী লাগে, সুন্দর সুন্দর পোশাক আমরা পরিধান করিয়ে দেই, কিনিয়ে দেই। কিন্তু এই মহিলার গোটা বডির মধ্যে তৈরির ক্ষেত্রে আমার বিন্দু পরিমাণ কোনো অবদান নাই। কথা কোন ঠিক না বেঠি? যে মহিলার আপনার গোটা বডির মধ্যে কোনো অবদান নাই, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি কিছু আইব্রো লিপস্টিক কিনে যদি আপনি এত অধিকার আপনি চান, আপনি আপনার বিবিকে বলেন সব মাফ, কিন্তু তুই অন্য কোনো পুরুষের দিকে তাকাবে এটা আমি সহ্য করতে পারবো না। কথা কোন ঠিক না বেঠি? তো আল্লাহ পাক, যে আল্লাহ আপনাকে এত আদর করে, এত সোহাগ করে, এত মহাব্বত করে বানিয়েছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। মায়ের পেটে যখন আপনার নেতার কোনো হাত ছিল না, বাবার হাত ছিল না, পৃথিবীর কাহারও কোনো হাত ছিল না, সেখানে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি যখন পৃথিবীতে এসেছেন, মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন। আস্তে আস্তে আপনার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহকে রেখে আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আপনি কিভাবে যান? কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর সাথে আমরা যে আচরণ করি, হুবহু এই আচরণ যদি আপনি অন্য কাহারোর সামনে করেন, সেটাই শিরক। কথাটা কি বুঝতে পেরেছেন?
আর একটু সুন্দর করে বলি, আমরা নামাজের মধ্যে খুব ভক্তি সহকারে দাঁড়াই কি দাঁড়াই না? দাঁড়াই না? ভক্তি সহকারে দাঁড়ানো এটা হচ্ছে নামাজের হক। কিন্তু আমাদের অনেক বিভিন্ন পীরের মুরিদানরা আছে যারা পীরের সামনে খুব ভক্তি সহকারে দাঁড়ায় থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নেই? আমরা মসজিদের মধ্যে জুতা হাতের মধ্যে নিয়ে ঢুকি কি ঢুকি না? অথচ বাংলাদেশে বহু মাজার আছে যে মাজারে আপনি জুতা হাতে নিয়েও ঢুকতে পারবেন। আছে না নাই? মসজিদ থেকে যখন বের হই, মসজিদকে পিছনে ফেলে আমরা সামনের দিকে আগাই কি আগাই না? বহু পীরের দরবার, বহু মাজার আছে যে আপনি তাকে মাজারকে সামনে দিয়ে আস্তে আস্তে পিছাইতে হবে, পিছন দিয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন না। আছে না নাই? বহু মাজার, বহু জায়গায় এইরকম আছে যে আমরা নামাজে যেভাবে রুকু করি, মাজারের পাশে এরকম রুকু করে। কথা কোন ঠিক না বেঠিক? তোয়াফ করা এটা হচ্ছে কাবার হক। তোয়াফ করা এটা কার হক? জোরা বলেন কার হক? অথচ বহু মাজার, বহুত মাজারি এরকম আছে যারা কাবা, এই কাবার মতো মাজার কেউ তোয়াফ করে। আছে না নাই? আহা, পানি বরকতি, একমাত্র পানি হচ্ছে জমজমের পানি। আছে? কিসের পানি ভাই? জমজমের পানি। যে পানির মধ্যে আল্লাহ পাক তৃষ্ণা নিবারণ এবং ক্ষুধা নিবারণ উভয়টাই রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর বহু মাজারি এরকম আছে পীরের গোসলের পানিটাকে বরকত মনে করে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। এই পানি কত অ্যাঙ্গেলে, কত দিক দিয়ে গেছে, কত কিছু ধুয়ে গেছে, এই পানি পর্যন্ত খায়, এটাকে বরকতের পানি মনে করে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? মাজার ধোয়া পানিকে কি মনে করে? বরকতের পানি মনে করে। অথচ বরকতের পানি তো একমাত্র হচ্ছে জমজমের পানি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? চুমু যদি দিতে হয় কোনো পাথরকে, কোনো কিছুকে, হজরে আসওয়াদকে চুমু দিব। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কিন্তু বহু মানুষ এরকম আছে মাজারে গিয়ে কি করে? কবরকে চুমু দেয়। দেখছেন কি দেখছেন না? দেখেছেন কি দেখেন নাই? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। বহু মানুষ এইরকমও তো পাওয়া যায়। নামাজে যেভাবে আল্লাহর সামনে আমরা সেজদায় পড়ে যাই, বহু মাজারে এরকম মানুষগুলো সেজদা দেয়। আবার কিছু কিছু আমার মতো এরকম লেবাস পরে মাইকের মধ্যে বসে, লেবাসদারি কিছু দালাল আলেম আছে, এরা বলে আমরা এইরকম, আমরা কি দেই? তাজিমি সেজদা দেই। কি দেই? তাজিমি সেজদা দেই। আমরা তো ইবাদতি সেজদা দেই না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সেজদা তাজিমি হোক আর ইবাদতে হোক, শিরিক তো শিরিকই। কথা কোন ঠিক না বেঠিক? শিরিক তো শিরিকই। শিরিকের মধ্যে আবার কি? আপনি তাজিমের উদ্দেশ্যে দেন আর ইবাদতের উদ্দেশ্যে দেন, শিরিক শিরিকই। এই শিরিক সবচেয়ে বড় নাফরমানি। মুশরিককে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য যে ব্যক্তি শিরিক মুক্ত ঈমান, কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। সারা জীবন সে শিরিকের সাথে যুদ্ধ করে গেছে, সারা জীবন সে বেদাতের সাথে যুদ্ধ করে গেছে। এই ব্যক্তি সারাটা জীবন তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে গোটা জীবন সে রব চাহি জিন্দেগি পালন করেছে। এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বলেন, যারা বলে আমাদের রব হচ্ছেন কে? জোরে বলেন। যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর রব চাহি জিন্দেগি পালন করে, এমন ব্যক্তিদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ পাক দলে দলে ফেরেশতা এদের রূহগুলোকে নিয়ে যাওয়ার জন্য, সংবর্ধনা দিয়ে দেওয়ার জন্য তাদেরকে প্রেরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রব চাহি জিন্দেগি পালন করল, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, সারাটা জীবন সে হকের উপর চলল,
তাগুতের পথে সে যায় নাই। এমন ব্যক্তি নিজেকে দ্বীনের উপর ইস্তেকামাত রাখলো, এমন ব্যক্তির মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ পাক তার জন্য দলে দলে ফেরেশতা তার বাড়িতে তার ঘরে প্রেরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যখন কোনো ভিআইপি কোনো জায়গায় যায়, আমাদের দেশের সরকার প্রধান হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। তিনি যদি আজকে রাজশাহী যান, রাজশাহী থেকে বহু মানুষ তাকে রিসিভ করার জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে রব চাহি জিন্দেগি পালন করেছে, শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমলের উপর প্রতিষ্ঠিত ছিল, এমন বান্দার মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দলে দলে ফেরেশতা পাঠিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। দলে দলে ফেরেশতা, কতজন ফেরেশতা আসে। আল্লামা ইবনে মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক বর্ণনায় পাওয়া যায় দলে দলে ফেরেশতা বলতে এক দুইজন ফেরেশতা নয়, একজন মুমিন বান্দার কাছে 501 ফেরেশতা আল্লাহ পাক প্রেরণ করেন। 501 ফেরেশতা যিনি আসেন, একজন হচ্ছে মালাকুল মাউত, আর 500 জন হচ্ছে তার সহযোগী। এই মালাকুল মাউত যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে জান্নাত দেন, বাম হাতের মধ্যে জাহান্নামটা দেন। ডান হাতের মধ্যে জান্নাতের চিত্র, বাম হাতের মধ্যে থাকে তার জাহান্নামের চিত্র। আবার ওই যে 500 ফেরেশতা, এই 500 ফেরেশতার ডান হাতের মধ্যে থাকে আপনার বিভিন্ন কালারের ফুল, অর্থাৎ একজন ফেরেশতার হাতে 500 কালারের ফুল থাকে, আর 500 কালারের ফুল থেকে 500 ধরনের ঘ্রাণ বের হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বাম হাতের মধ্যে থাকে স্প্রে, যে সেন্ট বলেন, বডি স্প্রে বলেন, আতর বলেন, 500 ধরনের 500 ঘ্রাণের স্প্রে থাকে। এই ফেরেশতারা যখন মুমিন বান্দার বাড়িতে আসে, তখন মুমিন বান্দার বান্দা বাসরিহি, তার দৃষ্টি সীমা পর্যন্ত চতুর্পাশে তাকে ঘেরাও দিয়ে বসে যায়। এক একজন ফেরেশতার পরনের মধ্যে পরিধানে সুন্দরী জান্নাতি পোশাক পরিধান থাকে। তাদেরকে দেখার সাথে সাথে মুমিন বান্দার অন্তরটা আনন্দে ভরে যায়, মুমিন বান্দার দিলটা প্রশান্তিতে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, মালাকুল মাউতের এক হাতের মধ্যে থাকে 500 জাতের ফুল, আর বাম হাতের মধ্যে থাকে জান্নাতে একটি রুমাল। সব কিছু নিয়ে মুমিন বান্দার চতুর্পাশে এই ব্যক্তি বসে যায়। মুমিন বান্দাকে জিজ্ঞাসা করে, মুমিন বান্দার সাথে কথোপকথন করে, মুমিন বান্দার সাথে একটু ফ্রি হওয়ার চেষ্টা করে। এক বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউতকে একদিন বললেন, হে মালাকুল মাউত, তুমি যে নেককার বান্দাদের রূহ যে তুমি কবজ কোন সূরতে কোন পদ্ধতিতে তুমি নেককার বান্দার রূহটা কিভাবে কবজ করো, একটু আমাকে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মাউত বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলাল্লাহ, আপনি একটু অন্যদিকে তাকান। তিনি তাকাইলেন, তাকানোর সাথে সাথেই বললেন, এবার আমার দিকে তাকান। তাকাইলেন, তাকানোর পরে দেখলেন মালাকুল মাউত অত্যন্ত যুবক এবং খুব সুন্দর সুশ্রী একটি সুন্দর পোশাক পরিধান করেছেন। সুন্দর পোশাক পরিধান করার পরে তার চেহারা এত সুন্দর হয়েছে। বহু মানুষ এইরকম দেখবেন, ছোট্ট বালক যদি সুন্দর কাপড় পরিধান করে চেহারাটাও সুন্দর হয়, গালগুলো একটু নাদুস নুদুস হয়, এই বাচ্চাটাকে প্রত্যেকটা মানুষের আদর করতে মন চায়। কথা কোন ঠিক না বেঠিক?
মালাকাল মাউতের এই সুন্দর চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই মালাকাল মাউত, এই যে তোমার এত সুন্দর চেহারা, মুমিনের তো মৃত্যুর সময় ওর যে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে তোমাকে সে দেখে আনন্দ পাবে।